বিভিন্ন আন্দোলন দেখলাম। আনসারদের আন্দোলন, বুয়াদের আন্দোলন, হ্যান আন্দোলন, ত্যান আন্দোলন, মানে বাংলাদেশ আন্দোলন দেশ। এনিওয়ে, একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কেউই মানে ওইভাবে কনসার্ন না, বা কনসার্ন হইলেও ইগনোর করে যায় কেমন জানি। সেটা হচ্ছে এই খাদ্যে ভেজাল যারা মিশায়। আমার হঠাৎ করেই মনে হয়েছে, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই, বাট এটা একটা ন্যাশনাল ইস্যু। কারণ হইতেছে, আপনি চিন্তা করেন খাদ্যে ভেজাল দিয়ে মানুষ, মানে হাজার হাজার লাখ লাখ মানুষ এটা থেকে ক্ষতিগ্রস্ত হইতেছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, এটাও অপরাধ, আবার হচ্ছে ধরেন আপনি কারোর সাথে মারামারি করে, জমি নিয়ে মারামারি করে হচ্ছে মাথা বেটন দিচ্ছেন, এটাও অপরাধ। এখন বিষয় হইতেছে আমার কাছে ওই অপরাধটা কম, মানে কনসিডারেবল। কারণ হইতেছে আপনি হচ্ছে ধরেন জমি নিয়ে মারামারি লাগছেন, আপনার ভাই বা ভাতিজার মাথায় বেটন দিচ্ছেন, ওইটা হচ্ছে হঠাৎ করে হয়ে গেছে, মানে আপনার রাগ উঠছে, রাগের মাথায় হঠাৎ করে দিছেন। বাট যারা খাদ্যে ভেজাল দেয় এরা কিন্তু হঠাৎ করে দেয় না, মানে হঠাৎ করে ভুল করে ফেলছে ব্যাপারটা এরকম না। প্ল্যান করে নিজের স্বার্থের জন্য, বেশি মুনাফার জন্য আরেকজনের ক্ষতি করতেছে। আবার কী টাইপের ক্ষতি এটা, এমন না যে আপনি হচ্ছে মানে 10,000 টাকা বা 50,000 টাকা লস খাইলেন ভেজালযুক্ত খাবার খাওয়ার কারণে, এরকম হয় না। অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে লং টাইমের জন্য তাদের লিভার, তারপরে কিডনি, মানে সব নষ্ট হয়ে যাচ্ছে। সেটা যদি হয় আমাদের মতো মধ্যবিত্ত, মানে মধ্যবিত্ত বলবো না, গরিব বা মানে এই টাইপের ফ্যামিলিতে, যে ফ্যামিলিতেই হোক, এই সাফারগুলো যে করা লাগতেছে, মানে খাদ্যে ভেজালযুক্ত খাবার খাওয়ার কারণে, এইটার শাস্তি মৃত্যুদণ্ড কেন না? মানে মানে আপনি হচ্ছে আপনি হঠাৎ করে কোনো ভুল করে ফেলেন, ওইটা আপনি পরবর্তীতে ক্ষমা চান, ওইটা ক্ষমাযোগ্য। বাট আপনি প্ল্যান করে, আপনি নিজে বেশি মুনাফা নেওয়ার জন্য, আপনি ধনী হওয়ার জন্য, আপনি বাংলাদেশ তো মানে কিছু খাবারে ভেজাল মেশানো হয়, আর কিছু খাবার তো পুরা ভেজাল দিয়েই বানানো হয়। এই অনেক দুধের ফ্যাক্টরি দেখি মাঝে মধ্যে রেড হয়, মানে যেখানে গরুর দুধের কিছুই নাই, পুরা মানে পেস্ট, তারপরে হচ্ছে আপনার কী সব মানে রাসায়নিক কেমিক্যাল টেমিক্যাল দিয়ে হচ্ছে দুধ বানাইতেছে। আপনার হচ্ছে মেয়েদের হচ্ছে এই যে প্রসাধনীগুলোতে, মানে মেকআপ মেকআপ টাইপের জিনিসপত্রগুলা পুরাই কেমিক্যাল দিয়ে বানাইতেছে। এটা কোনো কথা? মানে আপনি এদের ধরতেছেন 1 বছর, 2 বছর, 5 বছর মানে জেল দিতেছেন, তারপরে হচ্ছে কি বলে 50,000, 1 লাখ, 5 লাখ জরিমানা করতেছেন। বাট ওই ভেজালযুক্ত খাবার খায় কোনো একটা কৃষক ফ্যামিলি বা কোনো একটা মানে দিনমজুরের পরিবারের মেজর আর্নিং পারসন বা যে কেউ ধরেন অসুস্থ হইল, কি হইল, তার হচ্ছে ধরেন কিডনি ড্যামেজ হইল। এই কিডনি ড্যামেজ হওয়াতে সে সে হচ্ছে চিকিৎসা করাইতে পারতেছে না, তার তখন কেমন লাগবে? যদি হইতো যে আল্লাহ মানে এমনি এমনি দিয়ে দিছে, আল্লাহ তো কখনোই মানে ইয়া করে দিবে না, অবশ্যই উসিলা দিয়ে দিবে। আর এই উসিলাটা যদি হয় যে ভেজালযুক্ত খাবার এবং এটা হিউম্যান ক্রিয়েটেড, কেমন লাগবে আপনি চিন্তা করে দেখেন। মানে এইখানে আমি বুঝি না যে যারা ভেজালযুক্ত খাবার বিক্রি করে, ভেজাল মিশায় বিক্রি করে, এদেরকে মৃত্যুদণ্ড কেন দেওয়া হয় না? সোজা হিসাব, কোনো ধরনের কোনো মার্সি নেই। এবং শুধু মৃত্যুদণ্ডই না, এইখানে হচ্ছে এটা আবার হাইলাইট করে সারা দেশে হচ্ছে প্রচার করা উচিত যে এই বান্দা ভেজালযুক্ত খাবার দিছিল, তাকে একবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল, বাট সে মানে নাই। দেন হচ্ছে সেকেন্ড টাইমে আমরা হচ্ছে তাকে এই শাস্তির আওতায় নিয়ে আসলাম, তাহলে পরবর্তীতে কেউ দিবে না। এটা দেশের সাথে এটা করা উচিত।